শিশুদের বারবার কৃমি অনেক কারণে হয়। সবচেয়ে কমন কারণ পটি কষা হওয়া, ফাস্টফুড বা দোকানের খাবার অনেক বেশি খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন মেনটেন না করা। তুলনামূলক পানি, শাকসবজি কম খেলেও বারবার কৃমি হতে পারে। বারবার আপনার সন্তান কৃমির জন্য রাতে ঘুমাইতে পারতেছে না, অনেক বেশি কান্না করতেছে, পেট ফাঁপা, বমি হচ্ছে, খিটখিটে মেজাজ হচ্ছে, এর অন্যতম কারণ মা বাবা বা বড়দের কৃমি হওয়া। কমনলি আপনার সন্তানের কৃমি হওয়ার এই কারণগুলো রয়েছে। বিশেষ করে পর্যাপ্ত পানি, মৌসুমী শাকসবজি ফলমূল নিশ্চিত করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বা প্রপার হাইজিন মেনটেন করুন, লেবুর বিচি রোদে শুকায়ে মধু দিয়ে পিষে খাওয়াতে পারেন। মাঝে মধ্যে এটি বদহজম কাটাতে, অতিরিক্ত কৃমির গ্রোথ কমাতে ন্যাচারাল পথ্য হিসেবে অতি কার্যকরী। আপনার সন্তানকে 3 মাস অন্তর অন্তর পূর্ণ 2 বছরের পরে কৃমিনাশক দিতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে 2 বছরের আগেও দেওয়া যাবে বা 3 মাসের আগেও দেওয়া যেতে পারে। একই কৃমির ওষুধ দীর্ঘদিন দিলে কৃমির প্রাদুর্ভাব বারবার হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে জেনেরিক চেঞ্জ করে করে চিকিৎসকের পরামর্শে কৃমিনাশক দিয়ে থাকেন। আপনার প্রিয় সন্তানের কৃমি অতিরিক্ত বদহজম, পেট ব্যথা, পেট ফাঁপা, খিটখিটে মেজাজের কারণ, এমনকি ওজন বৃদ্ধি হ্যাম্পার করতে পারে, বিরক্ত করতে পারে আপনার সন্তানের স্বাভাবিক ঘুমের রিদমকে। সচেতন হন আপনার সন্তানের অতিরিক্ত কৃমির ব্যাপারে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।